একটু সময় কারেন্ট না থাকলে বাঁচতে পারি না, ফ্যান না চললে থাকতে পারি না। এই কবরে কেমনে থাকবো? যে কবরে সাথী নাই, বাতি নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে আমাদের কবরে আযাব দিও না। আরে আবার তো কবরে জাহান্নামের আগুন জ্বলবে, বড় বড় সাপ আর বিচ্ছু এসে কবরে ভরে যাবে। নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত মেহনত, সেই উম্মত আজকে আমাকে জমিন থেকে বিদায় করার চক্রান্ত ষড়যন্ত্র চালাইতেছে। ও দুনিয়ার মুসলমানেরা, পয়গম্বর আরবি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফির মুশরিকেরা সুবিধা পাইয়া ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। ঘোষণা পাইতে দেরি, সাহাবায়ে কেরাম পাগলের মতো করে পুরো ময়দানে দৌড়াতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক দৌড়ায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, উসমান বিন আফফান দৌড়ায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোথায় গেলে আমি নবীরে পাবো? দৌড়ায় দৌড়ায় এক একটা পাহাড়ের টিলায় টিলায় উঠি, কই আমার প্রাণের নবী? কোথাও খুঁজে পাই না। আমি যেখানে শুহাদায়ে উহুদের লাশ রাখা হলো, দৌড়ায় গেলাম সেখানে আমার নবীরে পাই কিনা। একজন একজন সাহাবীর লাশ তার থেকে কাপড়গুলো সরাই, চেহারা থেকে কাপড় সরাই না, না আমার নবীরে সেখানেও পাওয়া যায় না। কোথায় আমার প্রাণের নবী? খুঁজে খুঁজে যখন কোথাও পাই না, এসে দেখলাম পয়গম্বর আরবি একটা পাহাড়ের চিপায় আস্তে করে গর্তের মধ্যে নবীজি ঘুম রেখে বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীর হুশ তুই পর্যন্ত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কোলের মধ্যে উঠাইয়া একটা চিৎকার দিয়া ডাক দে, নবীর সাহাবীরা তোরা কই? আয়না তাকে দে, আমার নবী বুঝি জমিনে নাই। সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে, কত পাগল। লম্বা সময় পরে আমার নবীর হুশ ফিরে আসলো। পয়গম্বর ডেকে বললেন, কান্নাকাটি করো না, আল্লাহ তাআলা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার নবী নিজের হাতটা চেহারার মধ্যে দিলেন, হাত চেহারার মধ্যে দিয়ে তাকিয়ে দেখলেন নবীজির চোখ পুরো চেহারাটা রক্তে ভিজে গিয়েছে। আমার নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। আমার নবী আফসোস করে বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল হয় যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। পয়গম্বর আরবির চোখের পানি, সাহাবীদেরও চোখের পানি, এক একজন চোখের পানি ফেলে ফেলে কাঁদে। পয়গম্বরের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব আপনার রক্ত উহুদের ময়দানে ঝরেছে, আপনার কি খুব কষ্ট হয়? গো নবীজি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি তো কখনোই উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। তায়েফের জমিনে গিয়েছেন নবী আমার, কাফির মুশরিকরা আমার নবীকে মেরে 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 তিনবার বেহুশ বানায় জমিনে ফেলায় রাখছে। এরপর নবী কিন্তু তায়েফবাসীর বিরুদ্ধে বদদোয়া করেন নাই। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। বরঞ্চ হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে ছিলাম, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আমার নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে করে জমিনে পড়ে। কত মায়ার নবী আমার, এই রক্তগুলো আমার নবী জমিনে পড়তে দেয় না, নিজের চাদর দিয়ে মুছে 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 আবার রক্তটুকু ভাঁজ করে রাখে, আবার রক্ত বের হলে আবার রক্ত মুছে ভাঁজ করে রাখে। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর কেন আপনি রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার বলে, যায়েদ রে শোনো, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফিররা না বুঝি ছড়িয়েছে। আমি নবীর বড় ভয় হয় এই রক্ত
যদি জমিনের মধ্যে পড়ে, আমি নবীর রক্ত জমিনে কাফিররা ফেলানোর কারণে আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলতে পারেন, বেঈমানদেরকে হয়তো আমার আল্লাহ তাআলা কোনোদিন ফসল না দিতে পারেন। আমি নবীর জন্য আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। এই রে কত মায়ের নবী আমার, এরই কলিজার টুকরা যুবক, এই নবী আজকে দুনিয়ায় নাই। আজকে ওই উহুদের ময়দানে সেই পয়গম্বরে আরবের রক্ত পড়তেছে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের কথাগুলো সব মনে পড়ে যায়। সব সাহাবীরা যখন আনন্দ প্রকাশ করে আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে, হযরত আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে ডাক দেয়, রে আবু বকর, কি হলো তোমার, বলো, কেন চোখের পানি ফেলে কাঁদো? আজকে ইসলাম তো কমপ্লিট হওয়ার ঘোষণা আসছে। আবু বকর সিদ্দিক বলেন, তোমরা হাসতে পারো, তোমরা আনন্দ করতে পারো, আমি তো আনন্দ করতে পারি না। বলে কেন পারো না? বলে দেখো না নবীজি কি বলেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করার জন্য, তাইলে আমার নবীর দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। তার মানে আমার আল্লাহ তাআলা নবীকে আর বেশি দিন জমিনে রাখবেন না। আবার নবী বজি অল্প দিনে জমিন থেকে বিদায়। আবু বকর সিদ্দিক এমন কথা বলে বলে চিল্লায় চিল্লায় কাঁদে। সাহাবায়ে কেরামরাও কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার তাকায় দেখেন সব সাহাবীরা যখন কান্না করতেছে, আমার নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, সাহাবীরা কান্না করো না, কেউ থাকতে পারে নাই দুনিয়াতে, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। তবে অন্যান্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক না। শোনো সাহাবীরা শোনো, আদম নবী জমিন থেকে বিদায় হয়েছেন, মূসা পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছেন, সকল নবীরা জমিন থেকে বিদায় হয়েছে। আমার আগে ঈসা পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছে। কিন্তু নবী আমার বলেন, সাহাবীরা শোনো, সব নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়, তাদের দ্বীন ও জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিনে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই জন্য আমি নবী বলে দিয়ে গেলাম, আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। তবে তোমাদেরকে বলে দিয়ে যাই, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ডেকে বলেন, আমি যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমি আমার সংক্ষিপ্ত সফরে এই ছোট্ট দুটো নসিহত তোমাদেরকে করে দিয়ে গেলাম। বাবা শোনো, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইমানদার, এক নম্বর তাকওয়া গ্রহণ করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। হ্যাঁ, কেমনে সত্যবাদীদের সঙ্গী হব? বলে নবী তো নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, কেউ নাই, তবে এই যুগের হাক্কানি উলামায়ে কারাম আছে, আল্লাহ পাকের কোরআন আছে, নবীজির সুন্নাহ আছে। আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরামদের পরামর্শে চলে 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 নিজের জীবনটাকে সাজাও। গুনাহমুক্ত জীবন গড়ো, হারাম মুক্ত জীবন গড়ো। নিজের মনটারে বুঝদাম, কয়দিন থাকবি রে দুনিয়ায় বল? আজ আছি, আগামীকাল দুনিয়ায় থাকবো, এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, বাজানরে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, আজকেও বলে যাই, আজকের ময়দানটা তো কারো জীবনের শেষ ময়দান হতে পারে। আজকের এই রাত কারো
জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দগির শেষ মোনাজাত হতে পারে রে বাজার। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আমার আল্লাহ পাকের গোলামি করব, নবীজির আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজাবো, হারাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সঙ্গে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জবান খুলে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, চিল্লায় জোরে বলো না আল্লাহ। অনেকের চোখে পানি, চোখের পানিগুলো ফেলে কান্না করে মালিকরা ডাক দাও না। কারো ঘরে মা না, বাবা না, আব্বা আম্মার কথা স্মরণ করে চিল্লা ডাক দাও না। আর চোখের পানি ফেলে কাঁদো। কত মানুষ কত গুনাহ করে ফেলেছ, নিজের গুনাহের কথা স্মরণ করে বাজান কাঁদো। আর মালিকরা চোখের পানি ফেলে ডাক দাও। দুনিয়ার অন্ধকারে আমরা সহ্য করতে পারি না, একটু সময় কারেন্ট না থাকলে বাঁচতে পারি না, ফ্যান না চললে থাকতে পারি না। এই কবরে কেমনে থাকবো, যে কবরে সাথী নাই বাতি নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে আমাদের কবরে আযাব দিও না। আরে আবার তো কবরে জাহান্নামের আগুন জ্বলবে, বড় বড় সাপ আর বিচ্ছু এসে কবরে ভরে যাবে। সবাই মিলে আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আল্লাহ তাআলা এই জন্য গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার সকল ইমানদার শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো নির্দেশনা দিচ্ছি। এক নম্বর নির্দেশনা হলো, দুনিয়ায় যদি ভালো থাকতে চাও তাইলে এক নম্বর তাকওয়া গ্রহণ করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা এই নির্দেশনা দুনিয়ার কোনো কাফিরকে দেন নাই, কোনো মুশরিককে দেন নাই, কোনো ইহুদিকে দেন নাই, কোনো নাসারাকে দেন নাই, হিন্দুদেরকে দেন নাই, বৌদ্ধদেরকে দেন নাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে নির্দেশনা দিয়েছেন, যারা আল্লাহকে রব বলে মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে, এমন মানুষকে আল্লাহ তাআলা বলেছেন দুইটা গুণ অর্জন করো। এক নম্বর গুণের নাম তাকওয়া, দ্বিতীয় নম্বর গুণের নাম হলো সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া মানে কার ভয়? চিল্লায়া জোরে বলে, আঙ্গুল উঁচা করে বলেন কার ভয়? মোবাইল টোবাইল যারা টিপতেছেন, মোবাইল টিপে বন্ধ করে দিয়ে আঙ্গুল উঁচা করে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? তাকওয়ার নাম হলো আল্লাহ পাকের ভয়। এটা একটা অ্যান্টিবায়োটিকের নাম, অ্যান্টিভাইরাসের নাম। যেই মানুষটার দিলের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা সেই মানুষটাকে গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন। দেখেন আমাদের দেশের যারা কম্পিউটার চালায়, এই মানুষটা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে। কেন রাখে? বলে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখলে গুনাহ অ্যান্টিভাইরাসটা, কম্পিউটারটা ভাইরাস মুক্ত থাকবে। এর কাছে যাবেন, দেখবেন ডাক্তার সাহেব যখন রোগীকে নরমাল ডোজ দেয় কাজ হয় না, তখন এটাকে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সারাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমার সিনার মধ্যে যদি তাকওয়া থাকে তাইলে তোমার সিনার মধ্যে অ্যান্টিভাইরাস আছে। যেই অ্যান্টিভাইরাস থাকার কারণে গুনাহ নামক ভাইরাস থেকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব। এই তাকওয়াটা আবার বাড়ে আবার কমে, যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও, ঈমানের পাওয়ার বাড়ে কমে। এটা বুঝেন তো? কথা বলেন, এটা বুঝেন তো? একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আজকে এখানে আসছেন, দেখেন এখানে আসার পরে এখন কিন্তু দিলের হালাত ভিন্ন। এখন মন চায়, হায় রে কেন গুনাহ করলাম, না আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি পথে চলবো না, মন চায়। কিন্তু
এখান থেকে বের হওয়ার পরে কি একই মন থাকে না কিছু পরিবর্তন হয়? তখন মোবাইল দেখলেই মন চায়, হ্যাঁ রে মোবাইলটা একটু দেখি না কেমনে নাচে। হ্যাঁ, এখন কি মন চাচ্ছে? এখন কি মনে চায় যে না মোবাইল দিয়া হুজুরের ওয়াজ ছাড়া, ইসলামী হামদ নাচ ছাড়া, কোরআন তিলাওয়াত ছাড়া আর কিচ্ছু দেখবই না। কিন্তু এখান থেকে বের হওয়ার পরে হ্যাঁ ইমান ঠান্ডা হয়ে যায়। এখন ইমান গরম আছে। এটা হলো ইমান বাড়ে আর ইমান কমে। ইমান যেমন বাড়ে কমে, তাকওয়াও তেমন বাড়ে কমে। আল্লাহ বলেন তাকওয়া একবার অর্জন করার পরে যেন কমে না যায়। এই জন্য সত্যবাদীদের সঙ্গে হও, তাহলে তাকওয়ার পাওয়ার কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনারা ঘরে দেখবেন মহিলারা খানা রান্না করে। খানা রান্না করলে আগুনে চুলায় ভাত থাকা অবস্থায় যেই পরিমাণ গরম থাকে, নামানোর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই পরিমাণে গরম থাকে না ঠান্ডা হয়ে গেল? কেন ঠান্ডা হয়ে গেল? আগুনের স্পর্শ আর নাই। বলেন না, বলেন না, কেন ঠান্ডা হয়ে গেল? আগুনের স্পর্শ আর নাই। হ্যাঁ, আল্লাহ বলেন গোলাম তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলেই হয় না, যাদের মধ্যে তাকওয়া আছে এদের সাথে সাথে গিয়ে থাকতে হয়, নেককারদের সাথে থাকতে হয়, ইমানদারদের সাথে থাকতে হয়। থাকলে কি হবে? তাকওয়ার পাওয়ার কমবে না, ধীরে 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 বাড়তেই থাকবে। এখন তাকওয়ার পাওয়ার বাড়লে লাভ কি? যার মধ্যে তাকওয়া যত বেশি তার দিল তত সাফ। যার দিল যত সাফ সেই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তত গুনাহ হয় না, গুনাহ মুক্ত। কারণ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, নবী বলেন গোটা মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবী বলেন এই গোশতের টুকরার নাম কি জানো? পয়গম্বর বলেন আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলবের মধ্যে তাকওয়া আছে সেই মানুষটার কলবটা ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের জবান ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের ব্রেইন ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষটার হাত ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো। যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার হাত পা ভালো। যেই মানুষের কলবটা ভালো না সেই মানুষের দুনিয়ার কিছুই ভালো না। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের কলব চমৎকার ওয়ালা কলব ছিল। যেই সাহাবায়ে কেরামদের কলব থেকে জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই। কেন গুনাহ হয় নাই জানো? কারণ সাহাবায়ে কেরামদের কলব এত দামি কলব, যে কলবের মধ্যে তাকওয়া ছিল। তাকওয়া ছিল আমার নবীর সোহবতে থাকার কারণে তাকওয়া আসছে। দুনিয়ার অন্য কোনো সোহবতে থাকার কারণে এই তাকওয়া আসতো না। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা কলবের মধ্যে তাকওয়া নাই, কলবের মধ্যে ঈমান নাই। এই জন্য তাদের থেকে গুনাহ 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 একের পর এক গুনাহ চলতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে গুনাহ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে গুনাহ নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। যদি দুই একজন সাহাবী গুনাহ করেও ফেলতেন, তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। আর এদের জীবনে এত আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একদিন জোনাকের রাতে খোলা আকাশের নিচে বসে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেল আসমানের দিকে। আসমানের চাঁদগুলো গণনা, তারকাগুলো গুনতে আরম্ভ করেছেন। আম্মা জান একদিক থেকে গণেন 1 2 3 4 5 6 7 8। কিছু দূর গেলে আবার এলোমেলো হয়ে যায়, গণনা ঠিক রাখতে পারেন না। আবারও শুরু থেকে গুনতে আরম্ভ করেন, আবারও এলোমেলো হয়ে যায়। আবারও গণনা করতে আরম্ভ করেন, আবারও এলোমেলো হয়ে যায়। নবীজি বললেন আয়েশা কি করো তুমি বলো না? বলে পয়গম্বর আমি আসমানের চাঁদ গণনা করার চেষ্টা করতেছি। পয়গম্বরের বলেন আয়েশা তুমি একা কেন? গোটা পৃথিবীর মানুষরা মিলে যদি
আসমানের তারকাগুলো গণার চেষ্টা করে, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এবার আমার নবী ডেকে বললেন, আয়েশা বলো তো, আসমানের তারকা যেমন গনে শেষ করা যায় না, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমলও গনে গনে শেষ করা যাবে না। আয়েশা পারলে নামটা বলো তো। কে বলে? নবী বলতেছেন, আয়েশা পারলে নামটা বলো তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দেখেন সাহাবায়ে কেরামদের একটা চমৎকার অভ্যাস ছিল, কোনো বিষয় যদি ক্লিয়ার না জানতেন তো স্পষ্ট বলে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আম্মা জান বলে দিলেন, আমি জানি না, নবী আর আল্লাহ ভালো জানেন। কিন্তু আম্মা জান বলেন, মনে মনে চিন্তা, মনে হয় আমার আব্বার নাম বলবো। কি আম্মা জানের আব্বার নাম কি? কথা বলে না তো। এই আবু বকর সিদ্দিক এত দামি মানুষ, যার থেকে দামি সাহাবী হইতেই পারে না। বলেন না রে সুবহানাল্লাহ। যার থেকে দামি সাহাবী হতেই পারে না। সব সাহাবী তো নবীর কাছে আয়েশা নবীকে পরীক্ষা নিরীক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক নবীর কোনো প্রশ্নই করেন নাই, পরীক্ষাও করেন নাই, দাওয়াত পাইছেন তো কালিমা পড়ে ফেলছেন। আরে এটার নাম হলো ঈমান মিয়া, এটার নাম হলো আলেমদের কাছ থেকে হকের দাওয়াত পাইছেন তো গ্রহণ করে ফেলতে হবে। আজকে না আগামীকাল দাড়ি রাখবো না আস্তে আস্তে, এটার নাম ইসলাম না, এটার নাম মুসলমানই না। কি কথা কোন লাগে? এটার নাম মুসলমানিত্ব না। আমাদের দেশের মুসলমানের ধরন হলো এমন, এরা মাথায় টুপি লাগায় আর মুখে দাড়ি, সুন্নতি জুব্বা, মনে করে একেবারে পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেছি। না, তোমার গোটা জিন্দেগিটা যখন ভালো ইসলামের সাথে সাজাইতে পারবা তখন তুমি মুসলমান। মাথায় যেমন টুপি থাকবে, মুখেও তেমন দাড়ি থাকবে, চেহারায় যেমন সুন্দর লিবাস থাকবে, শরীরেও যেমন সুন্নতি পোশাক থাকবে, ভেতরের কলবটাও তেমন ভালো থাকা লাগবে। হ্যাঁ, নামাজ হতে হবে আল্লাহর নবীর তরিকায়, রোজা হতে হবে আল্লাহর নবীর তরিকায়, যাকাত হতে হবে আল্লাহর নবীর তরিকায়, হজ হতে হবে আল্লাহর নবীর তরিকায়। রাজনীতি হওয়া লাগবে না, না এইটা দরকার। রাজনীতি হওয়া লাগবে লেনিন কালমার্চের তরিকা। দেখছেন কেউ কয় রাজনীতি হওয়া লাগবে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হ্যাঁ এদের তরিকা, এদের তরিকা। এটাই তো করতেছেন, এটাই তো করতেছেন, এটাই তো করতেছেন। আবার এই রাজনীতির বিরুদ্ধে বললে আপনারা এইসব মঞ্চে বাধা দিয়ে হুজুরি কথা কেন না, রাজনীতির ওয়াজ করবেন না। আজীব ব্যাপার সবার। এটা রাজনীতির ওয়াজ নাকি? এটা তো ইমানের ওয়াজ। ইমান কি জিনিস এটাই তো বুঝেন নাই। ইমান কি জিনিস এটাই তো বুঝেন নাই। এটা রাজনীতির ওয়াজ না। আপনি রাজনীতি করতেছেন গণতন্ত্র মাইনা, সমাজতন্ত্র মাইনা, রাজতন্ত্র মেনে, জাতীয়তাবাদ মেনে, ধর্মনিরপেক্ষতা মেনে। আপনার তো ইমানে ভেজাল আছে। আমি যদি এটাকে সংশোধনের জন্য কথা বলি, এটা রাজনীতির কথা না, এটা ঈমানের কথা, ঈমানের কথা। বুঝতেছেন কি না কথা? কারণ গণতন্ত্র যদি কেউ মানে, তাহলে গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, মানে সকল ক্ষমতার উৎস জনগণ। দেখেন তো তাকায় নাউজুবিল্লাহ বলে নাকি। আবার চান্স দিলাম, সুযোগ দিলাম, আবার বলেন। এই গণতন্ত্র মাইনা আবার দেশে শান্তি প্রতিষ্ঠা পারবে না কেউ, আজ পর্যন্ত পারবে না। আমি কসম করে বলতে পারি, আমার হাতে কোরআন দিলে, কোরআন হাতে নিয়ে, কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই পদ্ধতিতে আমার বাংলাদেশে কোনোদিন শান্তি আসে নাই, আসছে না, আসবে না। স্বাধীনতার পরে 54 বছর চেষ্টা করেছেন, পারেন নাই, সামনেও পারেন। এখানে যদি দেখেন নাই, আমরা 12টা নির্বাচন হয়ে গেল মাশাআল্লাহ, 13 নম্বর নির্বাচনের অপেক্ষা আছি। এর ফাঁকে ফাঁকে আবার তত্ত্বাবধায়ক সরকার মহোদয়রাও ছিলেন, ঠিক না? কিন্তু এই দেশে শান্তি, যেমনে কথা বলতেছেন তাতে মনে হয় শান্তিতে অভাব নাই। আপনারা একেবারে আউলিয়া লাইতেছেন। শান্তি
এটা জোরে বলতে কি কষ্ট হয় নাকি আপনাদের? বলেন বলেন, শান্তি আসছে? সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে ময়দানে রাজপথে আমরা নেমেছিলাম। পালায়াছিলাম না, রাজপথে নেমেছিলাম। মনে করেছিলাম রাজপথে নামিয়ে রক্ত আর জীবনের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় করব। আলহামদুলিল্লাহ, বিদায় হলো স্বৈরাচার। এরপরে শান্তিতে নোবেল পেয়েছেন এমন একজন ব্যক্তিত্বকে বাংলাদেশে আনলাম যে এবার আপনি রাষ্ট্রটা চালান। 1-1.5 বছর পরে দেখি তিনিও ব্যর্থ হবে না কেন? জায়গাটাই ব্যর্থ হওয়ার জায়গা। ওখানে যদি কাবা শরীফের ইমামরা আইনাও বসান, সেও ব্যর্থ হবে। আল্লাহর ফেরেশতাও যদি আইনা বসান, ব্যর্থ হবে। এজন্য সফলতা যদি চাও, শান্তি যদি চাও, দাওয়াত দিয়ে গেলাম, ইসলামকে ক্ষমতায় বসাও। খোদার কসম করে বলি, শান্তি আসতে বাধ্য। এজন্য ইসলামের পক্ষে না বিরুদ্ধে, কোরআনের পক্ষে না বিরুদ্ধে, আলেমদের পক্ষে না বিরুদ্ধে। আলেমদের সাথে থাকতে গিয়ে যদি রক্ত দিতে হয় তৈয়ার আছো? যদি রক্ত দিতে হয় তৈয়ার আছো? রাজপথে নামতে হয় তৈয়ার আছো? যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলেন না, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলো, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। বলেন না, ইসলাম হলো চিরদিনের ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আল্লাহর কসম, ইসলাম ছাড়া শান্তি নাই, আসবে না কোনোদিন। ঠিক না? আপনি দেখবেন, আপনাদের এদিকে নদী আছে না, আশেপাশে নদীর মধ্যে জাহাজ, স্টিমার, ট্রলার, লঞ্চ এগুলো চলে না? আপনারা দেখবেন এই যে নিকলি হাওড়ে, হ্যাঁ, এই স্টিমারগুলোতে, জাহাজগুলোতে দেখবেন ইঞ্জিনের যে সাইলেন্সারটা আছে, এটা লঞ্চের ছাদের উপরে দিয়ে ওঠে। এটা লঞ্চ বেশিক্ষণ চললে স্টিমারটা প্রচন্ড গরম হয়। আরো সহজে বললে বুঝবেন, আমাদের দেশের যুবকরা মোটর সাইকেল চালায়, মোটর সাইকেলের ধোঁয়াটা যেখান থেকে বের হয়, সাইলেন্সার, এটা কেমন গরম হয়? আধা ঘন্টা 1 ঘন্টা মোটর সাইকেল চললে কিরকম গরম হয়? আপনি ওই গরমের মধ্যে জুতা সারা পাওটা রাখছেন সাইলেন্সারের উপরে, রাইখা চিল্লাইতেছেন, পা পড়ে গেল রে, মরে গেলাম না, বাঁচাও আমারে। একজন বুদ্ধিমান লোক দিয়ে বলে, ভাই পাওটা সরাও না, তাইলেই তো হয়। না, পাও সরাবো না। গরম সাইলেন্সার থেকে পা সরাবে না, কিন্তু পোড়া থেকে বাঁচতে চায়। গণতন্ত্র থেকে আপনি ইসলাম সরাবেন না, গণতন্ত্র থেকে পিঠ সরাবেন না, রাজতন্ত্র থেকে পিঠ সরাবেন না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন, কশ্চিনকাল অসম্ভব। শান্তি প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্র বাদ দাও, রাজতন্ত্র বাদ দাও, সমাজতন্ত্র বাদ দাও, ব্যক্তি পূজা বন্ধ করে দাও। ওই মানুষ রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে ওখানে কোরআন ক্ষমতায় বসাও। খালি ঠিকই বইলা গেলেন, কামের কাম কিছু করলেন না। এবার চান্স আসছে, কামে লাগাই দেবেন ইনশাআল্লাহ। ঠিকের পাওয়ারে ভালো মনে হয় না, এবার কামে লাগাই দিবেন, ঠিক আছে? জীবনে অনেক ছলছাতুরি করছেন সব নেতারা, আমাদেরকে সিঁড়ি বানায় খালি ক্ষমতায় গিয়েছে, আর ক্ষমতায় গিয়ে গিয়ে এরা এক একজন পেট। দেহন বাকি কায়দার পেট হয়েছে আর কি। এদেশের টাকা, রিজার্ভ ফান্ডের টাকা পাচার হয়েছে বিদেশে, এটা আর আমরা হতে দিতে পারি না।
ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ঠিক কিনা আজ করে বলো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন। ভাইরা আমার, এই জন্য কি লাগবে? শুরুতে বলছি গুণ লাগবে দুইটা। এক নম্বর তাকওয়া, দ্বিতীয় নম্বর সৎ ব্যক্তিদের সঙ্গী হতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, নামাজের ইমামতি যিনি করবেন তার তাকওয়ার দরকার আছে না নাই? রোজার প্রশিক্ষণ যিনি দিবেন তার তাকওয়ার দরকার আছে না নাই? যাকাতের তালিম যিনি দিবেন তার তাকওয়ার দরকার আছে না নাই? তাহলে রাজনীতির গুরু যিনি হবেন তার তাকওয়ার দরকার নাই। কি আজীব ব্যাপার ভাই। এই জায়গা ক্লিয়ার হন, এই জায়গাটা ক্লিয়ার হন ভাই আগে। কি কথা বলেন না? বাংলাদেশের সংবিধানে এমন কোথাও লেখা আছে নাকি যে রাজনীতিবিদ যারা হবে তাদের টুপি থাকতে পারবে না, দাড়ি থাকতে পারবে না, তাকওয়াবান হতে পারবে না, এদের ঘুষখোরি হইতে হবে, সুদখোরি হইতে হবে, মদখোরি হইতে হবে, চরিত্রহীনী হইতে হবে, এমন আছে লেখা? রাজনীতিবিদ তাকওয়াবান বোঝে না এরা। রাজনীতিবিদ তাকওয়াবান হতে পারবে এবং হতে, শুধু তাই না, আমি তো আরো বাড়ায় বলি, রাজনীতি করার অধিকার একমাত্র তাকওয়াবানদেরই আছে, দাড়িওয়ালাদেরই আছে, টুপিওয়ালাদেরই আছে। এই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, চোর, বাটপার, চিটার, গুন্ডা, বদমাশ এদের রাজনীতি করার অধিকারই নাই, অধিকারই নাই, অধিকারই নাই। আর তাকওয়াবান মানুষ বানানো হয় এমন মাদ্রাসা কোথায় বানানো হয়? জোরে বলে। ছোট ছোট বাচ্চা, আজকে প্রথম যে বাচ্চাটা কই আয়ো, ছোট বাচ্চা, আমি বয়স দেখেই জিজ্ঞাসা করলাম, দেখতেও যেমন পিচ্ছি মাশাআল্লাহ, বয়সও কম। কত বয়স কত তোমার? হ্যাঁ 10 বছর। এই 10 বছরের ছোট একটা বাচ্চা, এর প্যান্ট থাকার কথা শরীরে। আপনাদের 10 বছরের বাচ্চা নাই? প্যান্টও তো নাই পড়ানো। আপনার বাড়ির বলার কথা বলতেছি, বাড়ির ছেলেটার কথা বলতেছি। পরনে খুঁজে দেখেন প্যান্টও পাবেন না। মাশাআল্লাহ, পাজামা, পাঞ্জাবি, মাথা আবার একটা পাগড়িও লাগাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন হইলো? কেন হইলো? কেন হইলো? নেককারদের সুহবতে থাকার কারণে হইছে। হ্যাঁ, নেককারদের সুহবতে থাকার কারণে হইছে। আরো আশ্চর্যের খবর শোনাবো, বসো। আরো আশ্চর্যের খবর শোনাবো। রাতের অন্ধকারে আইসেন, রাতের অন্ধকারে রাত 2:30 3টা আসবেন, এমন এমন বাচ্চাগুলো দেখবেন রাত জেগে জেগে আমার মালিকের কালামের তিলাওয়াত করে। মাদ্রাসায় জঙ্গি খুঁজো, মাদ্রাসায় জঙ্গি খুঁজো। আইসো, রাত্রে আইসো, একা একা গোপনে গোপনে আসবেন। এলাকাবাসীকে বলে দিয়ে গেলাম, রাত্রিবেলা একা একা গোপনে গোপনে আসবেন। যেখানে হিফজখানা আছে দেখবেন ফজরের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে, কোথাও আরো আগে তাহাজ্জুদ নামাজের সময় যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আর তখন এই বাচ্চাগুলো এমন সুন্দর করে কালামে পাকের তিলাওয়াত করতে শুরু করে। কেমন হইলো? সুহবতের কারণে। কেন হইলো বলেন? কেন হইলো? আপনার ছেলে তো ঘুম থেকে ওঠে না, আপনার ছেলে তো ঘুম থেকে ওঠে না। আমার ওই ছোটটা হেফজখানায় পড়ে এতদিন নাজেরা ছিল, হেফজ শুরু করছে। এখন গিয়ে গিয়ে দেখি সে ফজরের আগে আগে, রাত্রে আমি আমার বাসায় রাখি, এটার কারণ ভিন্ন, বাসায় আমি রাখি, কিন্তু সে ফজরের নামাজের মাশাআল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে উঠে একা একা পড়ে। তো যখন সে একা একা পড়ে, আমি আমার বাসা আইন করে দিলাম, একা একা পড়লে পড়া জমে না। তার মারে বললাম আপনিও শুরু করে দেন। এখন মাশাআল্লাহ 2 জনে মিলে পড়া শুরু করছে। তো মাশাআল্লাহ এখন কোরআন খতম চলতেছে, দেদারছে পরিবেশ। আমি চিন্তা করলাম, আমার ছেলে তো এতদিন ছোট বাচ্চা তো এতদিন আমার ছেলের বয়সই অমন। তো এত ছোট বাচ্চা তো আগে পড়তো না, এখন পড়ে কেন? বলে হ্যাঁ, এই জন্য আল্লাহ কয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করলেই হবে না, সত্যবাদীদের সঙ্গী হও। যেমন নবীর সোহবতে ছিলেন সাহাবায়ে কারাম, নবীর সোহবতে থাকার কারণে সাহাবী হয়েছে, সাহাবীদের সোহবতে থাকার কারণে তাবিঈন হয়েছে, তাবিঈনদের সোহবতে থাকার কারণে তাবিঈন হয়েছে। দেখেন তো বাবা, কোরআন আপনিও পড়েন, আমিও পড়ি, সাহাবায়ে কারামও পড়েছে, কোরআনের মধ্যে তো কোনো ব্যবধান নাই। এমন না যে সাহাবায়ে কারাম ভিন্ন কোরআন পড়েছে। হ্যাঁ, আপনার আমার কোরআনও যা, সাহাবীদের কোরআনও তা। আপনার আমি যা হাদিস পড়ি, সাহাবায়ে কারামও তা পড়েছেন। কিন্তু সাহাবী হলো কেন? সাহাবী হওয়ার কারণ হলো তারা নবীজির সংস্পর্শে ছিলেন। কারণ তাদেরকে সাহাবী বলা হয় যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন। যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন। আরে নবীরা তো আবু জাহলও দেখছে, আবু লাহাবও তো নবীকে দেখেছে, কিন্তু সাহাবী না। কেন সাহাবী না বলে? কারণ হলো ঈমানি হালাতে দেখা লাগবে। বলেন কি অবস্থায় দেখা লাগবে? আরো যদি বলেন কি অবস্থায় দেখা লাগবে? নবীকে যদি ঈমানি হালাতে দেখা যায় তাইলে সাহাবী হওয়া যায়। তবে আবারও প্রশ্ন থাকে যে মুনাফিক যারা, এরাও তো ঈমানি হালাতে আমার নবীরে দেখছে কিন্তু মরছে বেঈমান হইয়া। এইজন্য হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু নবীকে ঈমানি হালাতে দেখলেই সাহাবী হওয়া যাবে না, দ্বিতীয় আরো একটা শর্ত লাগবে, ঈমানি হালাতে মরণও লাগবে। তাইলে যারা আমার নবীকে ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, এই দুই শর্ত যাদের ছিল এরা সাহাবী। বলেন এরা কি? নবী আমার জমিন থেকে বিদায়, এখন আর নবীকে দেখার সুযোগ নাই, আর সাহাবী হওয়ার সুযোগ নাই। তবে সাহাবী দেখার সুযোগ আছে। কথা কয় না? আবু বকরকে দেখা যায়, উমরকে দেখা যায়, উসমানকে দেখা যায়। এখন বলে যারা আমার নবীর সাহাবীদেরকে ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, এরা হলো তাবিঈন। এক এক করে 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 সাহাবীরাও সব বিদায় হয়ে গেল, এখন আর সাহাবী দেখা যায় না। তাইলে তাবিঈন হওয়ার সুযোগ নাই, কিন্তু তাবিঈন দেখার সুযোগ আছে। যদি কেউ তাবিঈনদেরকে ঈমানি হালাতে দেখে, ঈমানি হালাতে ইন্তেকাল করে, তাদেরকে বলা হয় তবে তাবিঈন। এই তিন শ্রেণীর ব্যাপারে আমার নবীর ঘোষণা, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। পয়গম্বর বলেন আমি নবীর যুগ হলো সবথেকে শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার তাবিঈনদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, এরপরে তাবিঈনদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। তার মানে আমার নবী আর নবীর সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। তার মানে আমার নবীর সঙ্গী যারা হয়েছে এরা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ। বলছিলাম তাকওয়ার কারণে এদের আমল কত ভালো। দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মনে মনে চিন্তা, মনে হয় আমার আব্বার নাম বলবেন। আমার নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবার নাম হলো আবু বকর সিদ্দিক, কিন্তু রহমাতুল লিল আলামিন নাম নিলেন। এই আসমানে যেমন তারকা আছে, এই পরিমাণ তারকাওয়ালা, এই পরিমাণ আমলওয়ালা সাহাবী, তিনি হলো আমার কার কথা বলছেন? জোরে বলেন, কার কথা বললেন? স্বাভাবিক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীর আরেকজন বিবি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা আর হাফসা রাদিয়াল্লাহু আনহা দুইজনের সম্পর্ক কি? কথা বলেন না কেন আপনারা? ওয়াজ বুঝার লোক নয় মনে হয়। সতীন, দুইজন কি? সতীন না? বুঝেন নাই? তো দুই বিয়ে করলে তখন বড় বিপদ। কোন সময় কোন বউ আবার ফেসবুকে এসে আবার লাইভ মেরা দেয়, আল্লাহ ভালো জানে। কি কথা বল না কেন? বিয়ে করা নিষেধ না, বিয়ের নামে ভণ্ডামি করা নিষেধ। বুঝতেছেন কথা? যে বিষয়ে ভিন্ন আলোচনা, এটা নিয়ে কথা বললে আবার অনেক লম্বা সময় লাগবে, ওইদিকে আজকে যাব না। সাউন্ড আরো বাড়ান না ভাই, আমি সাউন্ড দিয়ে মজা পাইতেছি না।
রিভাব টিভাব একটু দিয়ে টিয়া ক্লিয়ার করে রাখেন। আল্লাহ ভাইরা আমার, তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আম্মা জান কয়, হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানে নবী কার নাম বললেন। আম্মা জানের মনটা একটু খারাপ হয়ে গেল, আমার আব্বুর নাম বললেন না, বলল কার কথা? হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবার কথা। আম্মা জানের চেহারা মলিন, নবীজি খেয়াল করেছেন। এখন নবীজি পরের সংবাদটা আর না দিয়ে পারতেছেন না। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আরবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থুতনির এখানে ধরছেন, ধরে জায়গায় বলেন, রাগ করছেন আপনি? আপনার বাবার নাম বলি না, আপনি রাগ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর আমল তো এই পরিমাণ, কিন্তু আবু বকরের আমল কেমন জানেননি? একটা রাতের আমল যদি আবু বকর সিদ্দিকের একটা রাতের আমল, সকল আমলগুলো যদি একটা পাল্লায় রাখা হয়, গোটা জিন্দেগী ওমরের আমলের সমান হবে না। এটা আবু বকর সিদ্দিকের দাম। কেমন দাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? কারণটা কি জানো? দেখো তো দুনিয়ার মুসলমানেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাবেন সবার আগে, কারণ নবীদের সিরিয়াল জান্নাতে সবার আগে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ডেকে বলেন, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। পয়গম্বর বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়া জান্নাতের গেটটা খুলে দেব। আমি আমার হাতের চাবিটা দিয়া জান্নাতের গেটটা খুলে দেওয়ার পর কোন নবীরা জান্নাতে আমার আগে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। নবী বলেন, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যায়, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়া আমার উম্মত আবু বকরকে ডাকা হবে, আসো না, যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। এই আবু বকর সিদ্দিকের এত দাম। কেন এত দাম হলো? কারণ নবীজির সুহবতে থাকার কারণে দাম হয়েছে। আরো একটা আশ্চর্যের খবর শোনাই মিয়া, আমার নবীর আগে নবীর সাহাবী জান্নাতে যাবে। একটু আগে বললাম আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না, ঠিক না? এটাই মূল কথা। আমার নবীর আগে কোন নবীরাও জান্নাতে যাবে না, কিন্তু আমার নবীর আগে একজন নবীর সাহাবী আছেন যিনি আমার নবীরও আগে জান্নাতে যাবে। হয় না? সুবহানাল্লাহ হয় না? এই সুবহানাল্লাহ ওয়াজ শোনার সুবহানাল্লাহ না, এটা ঘরে বসে আইল জমি সুবহানাল্লাহ। কে সেই সাহাবী? রাসূলুল্লাহ বলেন, শোনো বিলাল, আমি পয়গম্বর যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। এই মাহফিলে আপনারা আমারে দাওয়াত দিছেন, আমার ড্রাইভাররে তো দেন নাই। দিছেন? কারে দাওয়াত দিছেন? আমারে দাওয়াত দিছেন, কিন্তু আমার ড্রাইভার সাহেব আসছে না, আসে নাই। এই গেট দিয়ে আমি ঢোকার আগে আমার ড্রাইভার সাহেব ঢুকছে। কথা কয় না কেন? আমার যে দাম তাকেও একই প্রোটোকল আপনারা দিয়েছেন। পয়গম্বর বলেন, বিলাল রে, আমি নবী সবার আগে জান্নাতে যাব, তবে আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি। ছিল ব্যারিস্টার সাহেব রে, ঢাকাতে একজন ছিলেন, তিনি নাকি আবার নায়ক সাহেব ছিলেন। তিনিও হঠাৎ করে এমপি হয়েছেন, টাকার জোরে এমপি হয়েছেন। এরা অপরাধ করার সুযোগ পায় নাই, কিন্তু 24 আগস্টের পরে তারাও আসে না পালাইছে। জোরে কও না, আরো জোরে আওয়াজ হয় না? সবাই মিলে এমপিরাও, চেয়ারম্যানরাও, মেম্বাররাও সাদাবাজ, দুর্নীতিবাজ, আরো জোরে সব পালাইছে। কি ঠিক না? ঠিক বলো। কেন পালাইলো জানো? এরা অপরাধ করে নাই, কিন্তু অপরাধীদের সহযোগী ছিল, অপরাধীদের বন্ধু ছিল, এই জন্য এরা পালানো লাগছে। আল্লাহ দুনিয়ায় বুঝাই দিল, শোনো
আলেমদের সঙ্গী যদি হও তাহলে আলেমরা জান্নাতে গেলে তুমিও জান্নাতে যেতে পারবা। আর যদি চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের সহযোগী হও তাহলে ওদের সাথে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এইজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেন, আমার মূল কথা এই দুইটা। আল্লাহ ইমানদারদেরকে বলেন, এক নম্বর তাকওয়া গ্রহণ করো। কেন তাকওয়া গ্রহণ করবা? তাকওয়া থাকলে গোটা বডিটা ভালো। তাকওয়া থাকলে বডি দিয়ে গুনাহ হবে না, তাকওয়া থাকলে হাত দিয়ে গুনাহ হবে না, তাকওয়া থাকলে চোখ দিয়ে গুনাহ হবে না, তাকওয়া থাকলে কান দিয়ে গুনাহ হবে না, তাকওয়া থাকলে জবান দিয়ে গুনাহ হবে না, তাকওয়া থাকলে প্রেম দিয়ে গুনাহ হবে না, তাকওয়া থাকলে পা দিয়ে গুনাহ হবে না। আর তাকওয়া যদি ক্লিয়ার রাখতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। গোটা পৃথিবীর সবথেকে সত্যবাদী ছিলেন তোমার আমার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। জোরে চিল্লায়া বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জমিন থেকে বিদায়, সব থেকে সত্যবাদী আর জমিনে নাই। এখন কারা আছে শোনো। সাহাবায়ে কেরাম তখন ছিলেন, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। কাদেরকে সত্যবাদী পাবো? ছিলেন তাবিঈন, তাবিঈন জমিন থেকে বিদায়। এখন কারা সত্যবাদী? তাবিঈন জমিন থেকে বিদায়। এখন কারা সত্যবাদী? আইম্মে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। এখন কারা সত্যবাদী? বলে উলামায়ে মুতাকাদ্দিমিন, এরাও তো জমিন থেকে বিদায়। এখন কারা সত্যবাদী? বলে উলামায়ে মুতাআখিরিন। এ বাবা, এমন করে 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 যদি এই যুগে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদীদের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। পয়গম্বর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। পয়গম্বর বলে দিয়ে গিয়েছেন, সত্যবাদী খুঁজে পাবা না। চাঁদাবাজরে সত্যবাদী মনে করো না, মিথ্যুকরে সত্যবাদী মনে করো না, দুর্নীতিবাজরে সত্যবাদী মনে করো না। সত্যবাদী কারা? পয়গম্বর বলেন, যারা আমার ওয়ারিস, আমি নবী যদি সত্যবাদী হই তাইলে তারাও সত্যবাদী। কারা ওয়ারিস? পয়গম্বর কয়, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। কেমনে ওয়ারিস হইল? উত্তরসূরি কেমনে হইল? পয়গম্বর নিজেই বলেন, ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাম ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম যে আমার ওয়ারিস, এরা টাকা পয়সার কারণে ওয়ারিস না। আমি কিছু জমি রেখে গিয়েছি, জমির ভাগ বন্টন হয়েছে, এই জন্য তারা উত্তরসূরি না। কারণ বাবার উত্তরসূরি ছেলে হয়, বাবা কিছু সম্পদ রেখে দেয়, ছেলে ভাগ হয়েছে, এই জন্য সে উত্তরসূরি হলো। পয়গম্বর বলে, আমার উলামায়ে কেরাম যে আমার ওয়ারিস, এরা আমি নবীর ইলমের ওয়ারিস। এই উলামায়ে কেরাম যতদিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে রাস্তা দেখাবে, নবী সাহাবী কেউ নয়, কিন্তু নবীর এই ওয়ারিসদেরকে মানা আপনাদের জন্য জরুরি। নবীর সুহবতে থাকার কারণে সাহাবীদের দাম বেড়ে গেল, সাহাবীদের সুহবতে থাকার কারণে তাবিঈনদের দাম বেড়ে গেল, তাবিঈনদের সুহবতে থাকার কারণে তাবিঈনদের দাম বেড়ে গেল, তাবিঈনদের সুহবতে থাকার কারণে আইম্মে মুজতাহিদিনদের দাম বেড়ে গেল, তাদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাকাদ্দিমিনদের দাম বেড়ে গেল, উলামায়ে মুতাকাদ্দিমিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাআখিরিনদের দাম বেড়ে গেল। এই যুগেও যদি সাধারণ কোনো মানুষ নিজের দাম বাড়াইতে চায়, আল্লাহর কাছে সম্মানিত হতে চায়, রবের কাছে যদি প্রিয় বান্দা হতে চায়, তারও আলেমদের সংস্পর্শ লাগবে। ঠিক কিনা জোরে বলো? কারণ নবী আর আসবে না, পয়গম্বর আসার আর কোনো সুযোগ নাই। কারণ বিদায়ী হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কমপ্লিট করার ঘোষণা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায়ী হজের ভাষণের মধ্যে উপস্থিত আছেন। পয়গম্বরে আরবি আরাফার সুপুরে দাঁড়াইয়া নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা শোনো, আমি নবী আমার রিসালাতের দায়িত্ব পালন করতে কোনো ঝামেলা করেছি না, পরিপূর্ণ আদায় করেছি।
সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর মোটেও ঝামেলা করেন নাই, 100% আপনি পয়গম্বরের দায়িত্ব পালন করেছে। নবী এবার আসমানের দিকে মাথা উঁচু করে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। একবার না, নবীজি আল্লাহকে সাক্ষী রেখে 3 বার করে বললেন, আয় আল্লাহ, আমার সাহাবীরা সাক্ষী দিয়েছে আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করেছি। আয় আল্লাহ, আমার নবী আল্লাহ পাকের কাছে এমন অনুনয় বিনয় করে বলতেছেন, আয় আল্লাহ, আমার 100 লক্ষ সাহাবী আজকে সাক্ষী দেয় আমি তোমার দ্বীনকে তাদের মাঝে পৌঁছে দিলাম। এবার সাহাবায়ে কেরামদেরকে আমার নবী জীবনের শেষ কথাটা বলে দিয়ে জানায়া দেয়া যায়, সাহাবীরা শোনো, আজকে বিদায় হজের ভাষণের মাধ্যমে জানায়া দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, এই সাহাবীরা শোনো, আজকের এই মাধ্যমে বিদায় হজের ভাষণের মাধ্যমে তোমাদেরকে জানায় দিয়ে গেলাম আমি আল্লাহর পক্ষ থেকে দিনকে কমপ্লিট করে দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা আজকে দিন কমপ্লিটের ঘোষণা করে দিলেন। শুনো সাহাবীরা, আজকের থেকে ইসলামের বিধানের মধ্যে কিছু সংযোজন হবে না, কোনো কিছু বিয়োজনও হবে না। নবীজির জবানে যখন দিন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনলেন, সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করে, আর একজন আরেকজনের কপালের মধ্যে চুমা খায়, কেউ কারো হাতের মধ্যে চুমা খায়, আর কত আনন্দ। একজন সাহাবী আর একজন সাহাবীদের দিকে তাকায় আর বলে, দেখো আমাদের রক্ত বিফলে যায় নাই, আমাদের ভাইদের জীবন আজকে বিফলে যায় নাই। আরে আমাদের কত সাহাবী যে রক্ত দিয়েছে, কত সাহাবী জীবন দিয়েছে, আজকে এই বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরামদের তো সে কথাগুলো মনে পড়ে যায় আর আনন্দ প্রকাশ করে। উহুদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিকে রেখে এসে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে শুধুমাত্র দ্বীনের জন্য। আজকে সব কথাগুলো সাহাবীদের মনে পড়ে যায়। উহুদের ময়দানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যায়। নবীজির মুখ থেকে রক্ত টপ টপ করে করে বের হয়। আর কাফিরদের তীরের আঘাতের কারণে, এত তীরের এত আঘাত ছিল, মাথার লোহার টুপির মধ্যে লেগেছে। লোহার টুপিটার টুকরা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। পয়গম্বর আরবের চোখ দিয়ে পানিগুলো বের হয়। নবীজির চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত মেহনত, সেই উম্মত আজকে আমাকে জমিন থেকে বিদায় করার চক্রান্ত ষড়যন্ত্র চালাইতেছে। ও দুনিয়ার মুসলমানেরা, পয়গম্বর আরবি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফির মুশরিকেরা সুবিধা পাইয়া ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। ঘোষণা পাইতে দেরি, সাহাবায়ে কেরাম পাগলের মতো করে পুরো ময়দানে দৌড়াতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক দৌড়ায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, উসমান বিন আফফান দৌড়ায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোথায় গেলে আমি নবীরে পাবো? দৌড়ায় দৌড়ায় এক একটা পাহাড়ের টিলায় টিলায় উঠি, কই আমার প্রাণের নবী? কোথাও খুঁজে পাই না। আমি যেখানে শুহাদায়ে উহুদের লাশ রাখা হলো, দৌড়ায় গেলাম সেখানে আমার নবীরে পাই কিনা। একজন সাহাবীর লাশ তার থেকে কাপড়গুলো সরাই, চেহারা থেকে কাপড় সরাই না, না আমার নবীরে সেখানেও পাওয়া যায় না। কোথায় আমার প্রাণের নবী? খুঁজে খুঁজে যখন কোথাও পাই না, এসে দেখলাম পয়গম্বর আরবি এটা পাহাড়ের চিপায় আস্তে করে গর্তের মধ্যে নবীজি ঘুম রেখে বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীর হুশ টুকু পর্যন্ত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কোলের মধ্যে উঠাইয়া একটা চিৎকার দিয়া ডাক দেয়, নবীর সাহাবীরা তোরা কই? আয় না
রাখছে, কত পাগল। লম্বা সময় পরে আমার নবীর হুঁশ ফিরে আসলো। পয়গম্বর ডেকে বললেন, কান্নাকাটি করো না, আল্লাহ তাআলা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার নবী নিজের হাতটা চেহারার মধ্যে দিলেন, হাত চেহারার মধ্যে দিয়ে তাকিয়ে দেখলেন নবীজির চোখ পুরো চেহারাটা রক্তে ভিজে গিয়েছে। আমার নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। আমার নবী আফসোস করে বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল হয় যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। পয়গম্বরে আরবীর চোখের পানি, সাহাবীদেরও চোখের পানি, এক একজন চোখের পানি ফেলে ফেলে কাঁদে। পয়গম্বরের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব, আপনার রক্ত উহুদের ময়দানে ঝরেছে, আপনার কি খুব কষ্ট হয়? ওগো নবীজি, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি তো কখনোই উম্মতের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। তায়েফের জমিনে গিয়েছেন নবী আমার, কাফির মুশরিকরা আমার নবীকে মেরে 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 3 বার বেহুশ বানায় জমিনে ফেলায় রাখছে। এরপরে নবী কিন্তু তায়েফবাসীর বিরুদ্ধে বদদুয়া করেন নাই। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। বরঞ্চ হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে ছিলাম, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আমার নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে করে জমিনে পড়ে। কত মায়ার নবী আমার, এই রক্তগুলো আমার নবী জমিনে পড়তে দেয় না, নিজের চাদর দিয়ে মুছে 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 আবার রক্তটুকু ভাঁজ করে রাখে, আবার রক্ত বের হলে আবার রক্ত মুছে ভাঁজ করে রাখে। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, কেন আপনি রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার বলে, যায়েদ রে শোনো, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফিররা না বুঝেই ছড়িয়েছে। আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আমি নবীর রক্ত জমিনে কাফিররা ফেলানোর কারণে আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলতে পারেন, বেঈমানদেরকে হয়তো আমার আল্লাহ তাআলা কোনোদিন ফসল না দিতে পারেন। আমি নবীর জন্য আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। এই কত মায়ের নবী আমার, এই কলিজার টুকরা যুবক, এই নবী আজকে দুনিয়ায় নাই। আজকে ওই উহুদের ময়দানে সেই পয়গম্বর আরবের রক্ত পড়তেছে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের কথাগুলো সব মনে পড়ে যায়। সব সাহাবীরা যখন আনন্দ প্রকাশ করে আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে, হযরত আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে ডাক দেয়, রে আবু বকর, কি হলো তোমার, বলো, কেন চোখের পানি ফেলে কাঁদো? আজকে ইসলাম তো কমপ্লিট হওয়ার ঘোষণা আসছে। আবু বকর সিদ্দিক বলেন, তোমরা হাসতে পারো, তোমরা আনন্দ করতে পারো, আমি তো আনন্দ করতে পারি না। বলে, কেন পারো না? বলে, দেখো না নবীজি কি বলেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করার জন্য, তাইলে আমার নবীর দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। তার মানে আমার আল্লাহ তাআলা নবীকে আর বেশি দিন জমিনে রাখবেন না। আমার নবী বজি অল্প দিনে জমিন থেকে বিদায়। আবু বকর সিদ্দিক এমন কথা বলে বলে চিল্লায় চিল্লায় কাঁদে। সাহাবায়ে কেরামরাও কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার তাকায় দেখেন সব সাহাবীরা যখন কান্না করতেছে, আমার নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, সাহাবীরা কান্না করো না, কেউ থাকতে পারে নাই দুনিয়াতে, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। তবে অন্যান্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক না। শোনো সাহাবীরা শোনো, আদম নবী জমিন থেকে বিদায় হয়েছেন, মূসা পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছেন, সকল নবীরা জমিন থেকে
বিদায় হয়েছে, আমার আগে ঈসা পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছে, কিন্তু নবী আমার বলেন সাহাবীরা শোনো, সব নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়, তাদের দ্বীন ও জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিনে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমি নবীর ধর্মীয় গ্রন্থ কুরআন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই জন্য আমি নবী বলে দিয়ে গেলাম, আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। তবে তোমাদেরকে বলে দিয়ে যাই, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ডেকে বলেন, আমি যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমি আমার সংক্ষিপ্ত সফরে এই ছোট্ট দুটো নসিহত তোমাদেরকে করে দিয়ে গেলাম। বাবা শোনো, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইমানদার, এক নম্বর তাকওয়া গ্রহণ করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। হ্যাঁ, কেমনে সত্যবাদীদের সঙ্গী হব? বলে নবী তো নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, কেউ নাই, তবে এই যুগের হাক্কানি উলামায়ে কারাম আছে, আল্লাহ পাকের কোরআন আছে, নবীজির সুন্নাহ আছে। আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহ অনুযায়ী উলামায়ে কারামদের পরামর্শে চলে 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 নিজের জীবনটাকে সাজাও, গুনাহমুক্ত জীবন গড়ো, হারাম মুক্ত জীবন গড়ো। নিজের মনটারে বুঝদাম, কয়দিন থাকবি রে দুনিয়ায় বল? আজ আছি, আগামীকাল দুনিয়ায় থাকবো, এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, বাজানরে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, আজকেও বলে যাই, আজকের এই ময়দানটা তো কারো জীবনের শেষ ময়দান হতে পারে। আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে রে বাজার। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো, আমার আল্লাহ পাকের গোলামি করব, নবীজির আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজাবো, হারাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সঙ্গে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জবান খুলে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, চিল্লায়া জোরে বলো না আল্লাহ। অনেকের চোখে পানি, চোখের পানিগুলো ফেলে কান্না করে মালিকরা ডাক দাও না। কারো ঘরে মা না, বাবা না, আব্বা আম্মার কথা স্মরণ করে চিল্লা ডাক দাও না। আর চোখের পানি ফেলে কাঁদো। কত মানুষ কত গুনাহ করে ফেলেছ, নিজের গুনাহের কথা স্মরণ করে বাজান কাঁদো। আর মালিকরা চোখের পানি ফেলে ডাক দাও। দুনিয়ার অন্ধকারে আমরা সহ্য করতে পারি না, একটু সময় কারেন্ট না থাকলে বাঁচতে পারি না, ফ্যান না চললে থাকতে পারি না। এই কবরে কেমনে থাকবো? যে কবরে সাথী নাই, বাতি নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে আমাদের কবরে আযাব দিও না। আরে আবার তো কবরে জাহান্নামের আগুন জ্বলবে, বড় বড় সাপ আর বিচ্ছু এসে কবরে ভরে যাবে। সবাই মিলে আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।